হ্যালো ভিএস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মারিয়ামাস কিচেন। আজকে রূপচাঁদা মাছ ফ্রাই করে কিভাবে ভিন্ন স্টাইলে দেখুন, উপকরণগুলো দেখুন কিভাবে বানায়। আজকে হবে হোয়াইট রাইস, ফিশ ফ্রাই আর হলো লাউ দি ডাল। দেখেন আমি এখানে মাছগুলোর ভালোভাবে ধুয়ে নিছি, লেবু দিয়ে লবণ দিয়ে কেটে সুন্দর করে ধুয়ে নিছি। এখন যে মশলাটা বানাবো, মশলাটার উপকরণগুলো দেখুন। এখানে আমি কাঁচামরিচ দিছি 5-6টা, ধনিয়া পাতা দিছি 50 গ্রামের মতো, এটারে কারি পাতা বলে, কারি পাতা দিছি 8-10টা, আর রসুন দিছি, আদা দিছি, যেমন আদা 20 গ্রামের মতো, রসুন 10 গ্রামের মতো, আস্তা দিছি ফ্রেশ। এখন লবণ দিছি 1 চামচ, এগুলার আমি ব্লেন্ডার করে নিব। তারপরে হলুদ দিছি 1 চামচ, লাল মরিচের পাউডার দিছি 1 চামচ, তারপরে হইলো আপনার এই যে এটা হইলো, একটা হইলো ঝাল, একটা হইলো কাশ্মীরি চিলি পাউডার, একটা হইলো ঝাল মরিচের পাউডার, এটা হলো ঝাল। তারপরে দিলাম জিরা 1 চামচ, ধনিয়া 1 চামচ। ঠিক আছে, এইভাবে সবগুলা মিশ্রণ দ্বারা একসাথে করে আমি এখন ব্লেন্ডার করে নিব। ঠিক আছে, এই দেখুন। তারপরে একটা ডিম দিলাম। ডিম দিলে কি হয়, যেমন আপনার মশলাটা আর পুড়ে যায় না, মাছের সাথে লাগিয়ে থাকে। এটা অন্য আমার স্টাইলে আমি বানাই দিয়েছি, দেখুন আপনারা বাসায় বানায় খাবেন। আর একটু ভিনিগার দিলাম 2 চামচ, 2 কাক দিলাম আর যেমন। আর এখানে পানি দেওয়া লাগবে না। ঠিক আছে, এই যে আপনারা এইভাবে বানাবেন। 1 চামচ গোলমরিচের ফাঁকি দিলাম। ঠিক আছে, আর দেখেন ব্লেন্ডারটা হয়ে গেছে। এখন দেখেন মাশাআল্লাহ, গ্রেভিটা বানিয়ে নেবেন এভাবে বানাই। তারপরে মাছের সাথে ভালো করে মিক্স করে নেবেন, তাকে বলে ম্যারিনেট। ম্যারিনেট করে 1-2 ঘন্টা রেখে দিবেন। ঠিক আছে, আমি এখন এটারে ম্যারিনেট করি 1 ঘন্টার জন্য রেখে দিব। ঠিক আছে, এই দেখেন এইভাবে ভালো করে, ওই যে মাঝখান দিয়ে যে কেটে দিয়েছি, ওইটা ভালো করে ওখানে মশলাটা ঢুকে দিবেন হাত দিয়ে। ঠিক আছে, এইভাবে আপনারা বানাবেন, বানায় খাবেন, আমার পাশে থাকবেন। ঠিক আছে, দেখেন মাশাআল্লাহ, দেখেন কত সুন্দরভাবে এইভাবে ভালোভাবে মিক্স করে নেবেন। দেখছেন, 1 ঘন্টা পরে ফ্রাই করে নেবেন। এখন 1 ঘন্টা হয়ে গেছে, আসেন আমরা মাছটা ফ্রাই করব। দেখুন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, বেশি দরকার নেই, ধরুন 50 গ্রাম বা 60 গ্রামের মতো তেল দিবেন। এই দেখেন, ফ্রাইন ফ্রাই বলে, নো ডিপ ফ্রাই না, এটা ফ্রাইন ফ্রাই। এবং মাছটা ফুড়ে মানে তেলটা ছিটকে বাইরে আসে, এই হলুদটা দিলে আর আসবে না। এই টেকনিকটা আপনারা শিখে রাখুন। ঠিক আছে, বাসায় করে ট্রাই করে দেখবেন। দেখুন এভাবে মিডিয়াম জালে করবেন, জোরে জাল দিবেন না, তাহলে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে করতে হবে। ঠিক আছে, এভাবে দিয়ে দিবেন। তারপরে যখন 1 ফিট হয়ে যাবে ভালো মতো, তারপরে পোল্ট্রি করে দিবেন। ঠিক আছে, এভাবে আপনারা ঘরে বানাবেন আর খাবেন, আমার পাশে থাকবেন। মাছ ফ্রাইয়ের মধ্যে অনেক রকমের আছে, অনেকে শুধু হলুদ মরিচ দিয়ে, অনেকে আবার সব কিছু দিয়ে করে। তা আমার স্টাইলে আমি করি, খেয়ে দেখেন, আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটারে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিবেন প্লিজ। দেখেন আমরা ছোট ইউটিউবার, আমাকে যদি একটু হেল্প না করেন তাহলে আপনার কোথায় যাবো প্লিজ। দেখেন মাশাআল্লাহ, এখন হয়ে গেছে। দেখেন এবার প্রায় দেখছেন একদম ব্রাউন কালার, কোনো বেশিও না কমও না। দেখছেন, বানাবেন, বানায় খাবেন। ঠিক আছে, দেখেন কত সুন্দর। সাথে ভেজিটেবল বয়েল, ব্রোকলি বয়েল, আর হলো ডাল কুদুদি বানাইছি।